বাংলায় ভাঙনের মুখে কি কংগ্রেস? মমতার সুবিধাবাদী রাজনীতিতে কি খাড়গে প্রভাবিত? ফের একবার কি বড়সড় ভাঙনের মুখে জাতীয় কংগ্রেস? এই মুহূর্তে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে 10 জনপদ থেকে কলকাতার সিআইটি রোড পর্যন্ত। শনিবার সম্মুখ সমরে দেখা গেল জাতীয় কংগ্রেসের সভাপতি এবং বিদায়ী লোকসভার বিরোধী দলনেতাকে। বিষয়ক কেন্দ্রবিন্দু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকে মল্লিকার্জুন খড়গে বলেন, হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে। বঙ্গপ্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি স্পষ্ট করে দেন, মমতা ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বার্তায় 2 ঘন্টার মধ্যে দলের সর্বোচ্চ পদাধিকারকে পাল্টা বার্তা দেন বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন এবং বুঝিয়ে দেন, খড়গে যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না। এই বার্তা দিতে গিয়ে অধীর মনে করিয়ে দিয়েছেন, তিনিও হাইকমান্ডের লোক। সম্প্রতি বাংলায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তার দল সরকারে যোগ দেবে না, বাইরে থেকে সমর্থন করবে। যদিও মমতার এই বক্তব্যের পর দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া হতে শুরু করে। এরপরই মমতা সাংবাদিকদের বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে শনিবার সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, মমতা ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সদস্য। তখনই সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, বাংলায় ইন্ডিয়া জোটের কোনো প্রভাব লোকসভা নির্বাচনে ছিল না। সেখানে বঙ্গের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখ লড়াই সবাই দেখছে। এরপরে অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে নাম না করে খড়গে বলেন, মমতাকে মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে। জবাব দিতে বেশি সময় নেননি অধীরও। প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় দফার ভোট গ্রহণের আগে 3 মাস ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী দলগুলির মঞ্চ ইন্ডিয়া জোটের ত্রিসীমানায় দেখা যায়নি মমতাকে। জোট গঠনের শুরুর দিকে যুক্ত থাকলেও যত দিন এগিয়ে এসেছে নির্বাচনের, ততই ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন মমতা। এমনকি ভোট প্রচারে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তৃণমূল নেত্রী। বাংলার পাশাপাশি অসমে গিয়েও কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন মমতা। বিরোধী অন্যান্য বিজেপি বিরোধী নেতাদের সভায় তাকে অংশ নিতে দেখা যায়নি। অসম সফর ছাড়া মমতা ব্যস্ত থেকেছে বাংলা নিয়েই, যেখানে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বিরুদ্ধে 42টি আসনে লড়াই করেছে। ইন্ডিয়া জোট সঙ্গী হিসেবে কোনো ভূমিকাও পালন করেননি। ইন্ডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়ে সমালোচনার ঝাঁজ বাড়িয়েছে বারবার মমতা। বাংলায় ইন্ডিয়া জোটকে বিজেন্ডিয়া বা বিজেপির বি টিম বলেও বিদ্রূপ করেছেন মমতা। এমনকি ভোট পর্ব শুরুর আগে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গে ঢোকার পর লাগাতার অসহযোগিতা করেছে মমতার সরকার। পদে পদে বাধা দিতেও ছাড়েননি। কংগ্রেসকে উপহাস করে বলেছিলেন, 300 আসনে প্রার্থী দিয়ে 40 আসনেও জিততে পারবে না। ইন্ডিয়া মঞ্চ পোক্ত হয়ে ওঠার পর যখন চতুর্থ দফার আগে থেকে নরেন্দ্র মোদী ধারাবাহিক ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে আক্রমণ করতে শুরু করেছেন, ঠিক তখনই হঠাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে আছি নতুন করে শোনা যাচ্ছে মমতার গলায়। তবে কি সুবিধাবাদী রাজনীতির পথ দিতে চাইছেন মমতা, যা তিনি আগেও করেছেন একাধিকবার? একেবারে গোড়ার দিকে ইন্ডিয়া মঞ্চ তৈরি হবার সময় থাকলেও পরে দূরত্ব বাড়াতে থাকেন মমতা। আসন নিয়ে বোঝাপড়ার সময় তিনি ইন্ডিয়া থেকে সরে গিয়ে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে একাই লড়বে তাঁর দল তৃণমূল কংগ্রেস। তৃতীয় দফার ভোট গ্রহণের পর থেকে হঠাৎ ভোল পাল্টাতে শুরু করেন মমতা। আসলে তৃতীয় দফার নির্বাচনে ভোটের শতাংশের হার অনেক কিছুর হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপি নতুন করে ছক সাজাতে শুরু করেছে। তারাও বুঝতে পারছে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি আর নেই দেশে। দেশময় চর্চা শুরু হয়ে যায় মোদী সরকার ক্ষমতায় ফিরছে কিনা। হাওয়া বুঝে তৃণমূল এখন ইন্ডিয়া জোটের দিকে পা বাড়াতে শুরু করেছেন নতুন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গোড়ার দিকে মমতাও নিশ্চিত ছিলেন মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, তাই ইন্ডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপিকে বার্তা দিয়েছিলেন। কিন্তু হাওয়া যখন ঘুরতে শুরু করেছে, বিজেপির ক্ষমতায় আসার বিষয়টি যখন প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে, তখন মমতার ভোল বদল দিনের আলোর মতো পরিষ্কার। জন্ম থেকে বিজেপি সঙ্গেই তৃণমূলের ঘনিষ্ঠতা, বঙ্গ কংগ্রেস এখন বামেরা এখানেই প্রশ্ন তুলতে শুরু করেছে।
তাদের বক্তব্য, তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া। বাংলায় ক্ষমতায় থাকতে তাদের সাহায্য করবে বিজেপি, আর কেন্দ্রে ও অন্যান্য রাজ্যে বিজেপিকে সাহায্য করবে তৃণমূল। এই বোঝাপড়া অনুযায়ী ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে তৃণমূল। গোয়াতে বিজেপিকে সরকার করতে সাহায্য করেছে তৃণমূল। এছাড়াও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে প্রার্থী দিয়ে বিজেপি বিরোধী ভোট কাটাকাটি করে বিজেপিকে এই সুবিধা করে দিয়েছে তৃণমূল। এখন হাওয়া বুঝে আবার ঝোপ বুঝে কোপ মারতে ঢুকতে চাইছে ইন্ডিয়া জোটে। এখন দেখার চৌঠাজন ফল প্রকাশ শুরু হতেই বেলা যত গড়াবে সুবিধা মতো তৃণমূলের রং বদলায় কিনা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।